বন্ধুগণ সবাইকে নমস্কার। আজকে রান্না করব মিষ্টি কুমড়া, কচি মিষ্টি কুমড়া, তবে হাইব্রিড তো দেখতে খুব সুন্দর মিষ্টি মিষ্টি লাগে। তাই মিষ্টি কুমড়া রান্না করব চিংড়ি মাছ দিয়ে, পাতলা রসা রান্না করব। চিংড়ি মাছকে একটু হালকা ভাজবো, ভাজে মিষ্টি কুমড়াটি রান্না করবো। আমি কিভাবে রান্না করি আপনারা দেখবেন, আমার পাশে থাকবে। এখন আমি চুলায় আগুন ধরবো। এখন আমি চুলা আগুন ধরে চুলা আগুন ধরছে। এখন আমি চুলার উপর কড়াই দিয়ে দেবো। এখন চিংড়ি মাছ ভাজার জন্য একটু সরিষার তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো চিংড়ি মাছ, সঙ্গে কাঁচা মরিচ। মরিচ কাটা যদি ভাজা দিই তো অন্যরকম একটু স্বাদ লাগবে। তাই চিংড়ি মাছের সাথে কাঁচা মরিচ একটু ভাজা দেবো, কারণ এতে আমি শুকনো মরিচ দেবো না। আর দেবো একটু লবণ। চিংড়ি মাছগুলি ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো মিষ্টি কুমড়া দিয়ে। একটু নাড়িয়ে করে তারপরে আমি জল দিয়ে দেবো। এখন মিষ্টি কুমড়া রান্নার জন্য অল্প একটু হলুদ দিয়ে দেবো, আর স্বাদ মতো লবণ দেবো। কারণ মিষ্টি কুমড়া রান্না করতে বেশি দেরি লাগে না, বেশি জলও লাগে না। তাই আমি কিছু অল্প কিছু মাখা মাখা জল দিয়ে রান্না করবো। রান্নাটাও করবো মাখা মাখা। মিষ্টি কুমড়াটা ফুটতে হতো, জলটা গরম হয়ে গেছে, তরকারিটা ফুটে হচ্ছে। এখন আমি একটু ঢেকে দেবো, কারণ একটু ঢেকে দিলে সমস্ত জিনিসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, গলবে। আমি এখন সরাটা ফুলে দেবো। হ্যাঁ, আমার কুমড়া রান্না প্রায় শেষ। এখন আমি তেল দেব। বেশি তেল, কুমড়া টুমড়া আবার বেশি তেল দেবে ভালো লাগে না, তেলতে তেলতে লাগে। দিয়ে দেবো একটা শুকনো মরিচ, সরিষা ফোড়নটা একটু অন্যরকম স্বাদ লাগে, তাই দিয়ে দিলাম। চিংড়ি মাছের তরকারি, তাই দিয়ে দিলাম সরিষাটা একটু ভেঙে দিলে স্বাদটা আরও ভালো লাগে। দিয়ে দেবো অল্প একটু চিনি। আমার মিষ্টি কুমড়া রান্না এখন আমি নামাবো। ওয়েদারে এত ভালো এত খারাপ, চুলায় জ্বালিয়ে দিতে পারি না, এমন অবস্থা। এত বাতাস। মিষ্টি কুমড়া দেখতেও মিষ্টি কুমড়া সুন্দর, হলুদ, কত সুন্দর লাগে। খাইতেও আবার ভালো লাগে, দেখতে ভালো লাগে, খাইতেও ভালো লাগে। হ্যাঁ, সাদা করে দেখবেন, সরিষা সোমবার দিয়ে, শুকনো মরিচ সোমবার দিয়ে মিষ্টি কুমড়া খুবই ভালো লাগে। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধু হিসাবে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব। সবাইকে আবার নমস্কার।